আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ইউনিট 10 লেসন 4-এ যেটা দেওয়া আছে ফিটনেস। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্যাসেজটা আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব, বিভিন্ন অর্থগুলো এবং বিভিন্ন টার্মগুলো আমরা বুঝিয়ে দেব। এবং দেখো এখানে এই প্যাসেজের যে সামারি, ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট, এমসিকিউ এবং অ্যান্সারিং কোশ্চেন সবগুলোর অ্যান্সার সহকারে আমি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে এর কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো ফিটনেস। এটা হলো ইউনিট 10-এর লেসন 4-এ আছে। প্রথম দেখো দেওয়া আছে ইনস্ট্যান্ট ভ্যাকেশনস গেটিং দেয়ার থ্রু মেডিটেশন। কারণ ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, আর ভ্যাকেশনস এখানে ভ্যাকেশনস মানে ছুটি না, এখানে ভ্যাকেশন মানে হলো তোমার দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া বা প্রশান্তি পাওয়া। গেটিং দেয়ার আর এখানে যাওয়া থ্রু মেডিটেশন, ধ্যানের মাধ্যমে সেখানে যাওয়া। তো আমাদের প্যাসেজের প্রথম লাইন হচ্ছে ট্রেনিং দ্য মাইন্ড ক্যান গেট আস, মানে মনকে প্রশিক্ষণ দেওয়া, ক্যান গেট আস আমাদেরকে নিয়ে যেতে পারে টু আ প্লেস, এমন এক জায়গায়, অফ ফ্লো মোর কুইকলি, মানে আরও বেশি সচল প্রবাহ বা দ্রুত প্রবাহের জায়গায় নিয়ে যাইতে পারে। মানে মনকে যদি আমরা ট্রেনিং দেই বা মানসিক প্রশিক্ষণ যাকে বলা হয়, মনকে ট্রেনিং দেওয়া মানে মানসিক প্রশিক্ষণ যদি আমরা করি, এটা আমাদেরকে দ্রুত প্রবাহের জায়গায় বা সচল অবস্থায় নিয়ে যাইতে পারে। মেডিটেশন ইজ ওয়ান ওয়ে, মেডিটেশন হলো একটা পদ্ধতি টু এক্সারসাইজ, প্রশিক্ষণ দেওয়া বা ব্যায়াম করানো আওয়ার মেন্টাল মাসেলস, আমাদের মানসিক পেশিগুলোর ব্যায়াম করার একটা উপায় বা মাধ্যম হলো মেডিটেশন। ওকে, দেয়ার আর মেনি টাইপস অফ মেডিটেশন, অনেক ধরনের মেডিটেশন আছে, মানে ধ্যান অনেক ধরনের আছে, বাট দে অল হ্যাভ দ্য সেম অবজেক্টিভ, কিন্তু সকল ধরনের মেডিটেশনেরই লক্ষ্য হলো একই। অবজেক্টিভ মানে এখানে লক্ষ্য। এই লক্ষ্যগুলো কী কী? কামিং দ্য মাইন্ড, মানে মনকে প্রশান্ত করা, শান্ত করা। অবজার্ভিং আওয়ার থটস অ্যান্ড ইমোশনস, মানে আমাদের যে আবেগ এবং চিন্তা এগুলোকে পর্যবেক্ষণ করা। সেন্টারিং আওয়ার ফোকাস অন আ সিঙ্গেল অবজেক্ট, এবং আমাদের মনোযোগকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে স্থির রাখা। এইগুলো সব হলো আমাদের মেডিটেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা থেকে কিন্তু ফ্লো চার্ট আসতে পারে, তোমরা দেখে নাও। এই যে ফ্লো চার্টে দেখো আমরা দিয়েছি অলরেডি কামিং দ্য মাইন্ড, অবজার্ভিং আওয়ার থটস অ্যান্ড ইমোশনস, ইমপ্রুভিং কনসেন্ট্রেশন, এই সবগুলো হলো আমাদের মেডিটেশনের লক্ষ্য বা উদ্দেশ্য। দ্য বেসিক প্র্যাকটিস ইনভলভস, আর এই মেডিটেশনের মৌলিক যে চর্চা তার ভিতরে আছে, এটা নিয়েও ফ্লোচার্ট হইতে পারে যে কীভাবে আমরা মেডিটেশন করতে পারি। সিটিং উইথ আ স্ট্রেইট ব্যাক, মানে পিঠ সোজা করে বসা, অ্যান্ড ফোকাসিং অন আওয়ার ব্রেথ, এবং আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া। ব্রেথ মানে শ্বাস। এনি ওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। অ্যান্ড ইউ ফিল আ ডিফারেন্স আফটার জাস্ট অন সেশন, এবং একবার মেডিটেশন করার পরে তুমি পার্থক্যটা বুঝতে পারবে। বাই ফিক্সিং ইয়োর অ্যাটেনশন অন দ্য এয়ার মুভিং ইন অ্যান্ড আউট অফ ইয়ার নোজ, তোমার নাক দিয়ে যে বাতাসটা ঢুকছে এবং বের হচ্ছে তার উপরে মনোযোগটা স্থির করার মাধ্যমে ইউ ক্যান স্লো দ্য টরেন্ট অফ থটস, এইটুকুই করার মাধ্যমেই তুমি তোমার যে দুশ্চিন্তার প্রবাহ, আমাদের মাথায় যে চিন্তার বন্যা, হ্যাঁ অসংখ্য চিন্তা আছে, সেই চিন্তার প্রবাহকে তুমি স্লো ডাউন করে দিতে পারো, ধীর গতি করে দিতে পারো। অ্যান্ড ক্লিয়ার ইওর মেন্টাল হরাইজনস, এমনি হরাইজন মানে দিগন্ত, আর এখানে বসতে হলে তুমি তোমার মনের দিগন্ত, মনের আকাশ, মনকে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করে ফেলতে পারো শুধুমাত্র এই একটা মেডিটেশনের মাধ্যমে। এখানে আমরা মেডিটেশনের একটা গুরুত্ব সম্পর্কে একটা উদাহরণ পড়ব, দ্য আর্চার্স সিক্রেট। আর্চার মানে হলো তীরন্দাজ, মানে যারা তীর নিক্ষেপ করে তাদেরকে আর্চার বলা হয়। আর সিক্রেট মানে হলো গোপনীয়তা বা গোপন কথা। তো কি বলছে দেখো, দ্য উইনার অফ দ্য 1988 অলিম্পিক গোল্ড মেডেল ফর আর্চারি, আর্চারি মানে ধনুর্বিদ্যা
বা ওই ধনুর্বিদ্যা মানে ধনুক বা তীর নিয়ে যারা প্রতিযোগিতা করে, এই অলিম্পিক গেমসে 1988 সালে যিনি ধনুর্বিদ্যায় গোল্ড মেডেল পেয়েছিলেন ওয়াজ আ 17-year-old ওম্যান। তিনি ছিলেন 17 বছর বয়সী একজন মহিলা ফ্রম সাউথ কোরিয়ায় তার বাসা ছিল। হোয়েন আস্কড, তাকে যখন জিজ্ঞাসা করা হলো হাউ শি প্রিপেয়ার্ড, সে কীভাবে প্রস্তুতি গ্রহণ করেছে, শি রিপ্লাইড দ্যাট, তিনি উত্তর দিয়েছিলেন যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আর ট্রেনিং, তার প্রশিক্ষণের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ছিল মেডিটেশন ফর 2 hours ইচ ডে, প্রতিদিন 2 ঘন্টা ধ্যান করাই ছিল তার ট্রেনিংয়ের অন্যতম বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। ইফ উই ওয়ান্ট টু গেট বেটার অ্যাট রিচিং আ স্টেট অফ ফ্লো, যদি আমরা চাই, কি করতে চাই, যে পৌঁছাতে, ইফ উই ওয়ান্ট, আমরা যদি চাই টু গেট বেটার, আরও ভালোভাবে যেতে চাই, অ্যাট রিচিং, পৌঁছাতে, স্টেট অফ ফ্লো মানে প্রবাহের অবস্থায় যদি যেতে চাই, মেডিটেশন ইজ অ্যান এক্সেলেন্ট অ্যান্টিডোট, তাহলে মেডিটেশন হলো একটা কার্যকরী দারুণ একটা প্রতিষেধক। কিসের প্রতিষেধক? দেখো, টু আওয়ার স্মার্টফোনস অ্যান্ড দ্য নোটিফিকেশনস, আমাদের যে স্মার্টফোন এবং স্মার্টফোনের যে নোটিফিকেশনগুলো আসে কনস্ট্যান্টলি, যেগুলো লাগাতারভাবে আসতে থাকে, ক্লামারিং ফর আওয়ার অ্যাটেনশন, তার মানেটা কী হলো আমি বলছি। ক্লামারিং মানে ক্ষতিকর বা বিঘ্নিত ঘটানো, ফর আওয়ার অ্যাটেনশন আমাদের মনোযোগে যারা ব্যাঘাত ঘটায়। তাহলে অর্থটা হলো, আমরা যদি প্রবাহের একটা এমন মানে অবস্থায় পৌঁছাতে চাই, মানে আরও দক্ষ হতে চাই, তাহলে ধ্যান হলো আমাদের ওই স্মার্টফোন এবং এদের থেকে অনবরত উচ্চস্বরে বেজে ওঠা মনোযোগ আকর্ষক নোটিফিকেশনগুলোর জন্য একটা চমৎকার প্রতিষেধক। মানে আমাদের ফোনে নোটিফিকেশন আসলেই যেমন আমাদের মনোযোগটা দিকে চলে যায়, মোবাইল ফোন একটু পর পর আমাদের ধরার জন্য মনটা চায়, হ্যাঁ, তো এইগুলো থেকে যদি, এই ক্ষতিকর দিকগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে এর কার্যকরী একটা প্রতিষেধক হলো মেডিটেশন। আশা করি বুঝেছো তোমরা। One of the most common mistakes among people starting to meditate, অধিকাংশ মানুষ মেডিটেশন শুরু করার সময় যে কমন সাধারণ ভুলটা করে থাকে সেটা হলো ওয়ারিং অ্যাবাউট ডুইং ইট রাইট, এটা সঠিকভাবে করার দুশ্চিন্তা, মানে আমি সঠিকভাবে করতে পারছি কি না এই দুশ্চিন্তা। অ্যাচিভিং অ্যাবসলিউট মেন্টাল সাইলেন্স, এবং একদম পরম বা দারুণ মানে প্রকৃতপক্ষে মানসিক প্রশান্তি এটা অর্জন করার, এটা নিয়ে দুশ্চিন্তা। অ্যান্ড রিচিং নির্বাণ, এবং নির্বাণে পৌঁছানো, এই তিনটে নিয়ে মানুষ চিন্তা করে। তো প্রশ্ন হইতে পারে যে নির্বাণ জিনিসটা কি? দেখো, নির্বাণ হলো বৌদ্ধ ধর্মের একটা টার্ম, মানে তারাই ধ্যান করে সবাই এই নির্বাণে পৌঁছাইতে চায়। মানে এটা হলো ধ্যানের সর্বোচ্চ পর্যায়, যেখানে তোমার দিন দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না, ধ্যানে বসলে একেবারে ইহজগৎ পরজগৎ সব মনে করে একাকার হয়ে যাবে, এমন একটা যে সুপ্রিম একটা পর্যায়, তাকে বলা হয় নির্বাণ। তো মানুষ মেডিটেশন শুরু করার সময় এই তিনটে বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা করে এবং এই ভুলটাই করে থাকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ফোকাস অন দ্য জার্নি, আচ্ছা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যাত্রার উপরেই মনোযোগ দিতে হবে। মানে আমি যে মেডিটেশনে যাচ্ছি এইটার বিষয়ের উপরে আমাকে ফোকাস করতে হবে, মনোযোগ দিতে হবে। ওই ফিউচারে কোথায় যেতে পারবো কি পারবো না, কতটুকু কী করবো না, এই দিকে আমাদের ফোকাস দিতে হবে না। সিন্স দ্য মাইন্ড ইজ আ কনস্ট্যান্ট সোর্স অফ থটস, আইডিয়াস অ্যান্ড ইমোশনস, বলছে যেহেতু আমাদের মনটা হলো মানে নিত্য ঘূর্ণায়মান, সোর্ল মানে ঘূর্ণি, আর কনস্ট্যান্ট মানে হলো নিত্য সব সময়ের, অফ থটস চিন্তা, আইডিয়াস ধারণা, অ্যান্ড ইমোশনস আবেগের, মানে বিভিন্ন চিন্তা ধারণা আবেগ এইগুলো আমাদের মাথায় সব সময় ঘুরপাক খায়। তো কি স্লোয়িং ডাউন দ্য সেন্ট্রিফিউজ, তো আর এই সেন্ট্রিফিউজ মানে অস্থিরতা, যদিও সেন্ট্রিফিউজের ডিরেক্টলি অর্থ অস্থিরতা না, সেন্ট্রিফিউজ মানে হলো ঘূর্ণায়মান এমন একটা অবস্থাকে বোঝানো হয়। তো এই প্যাসেজ অনুযায়ী হলো সে মানসিক যে আমাদের অস্থিরতা, এটাকে স্লোয়িং ডাউন করে দেওয়া, ইভেন
ফর জাস্ট এ ফিউ সেকেন্ডস, এমনকি কয়েক সেকেন্ডের জন্য হলে ক্যান হেল্প আস ফিল মোর রেস্টেড অ্যান্ড লিভ আস উইথ আ সেন্স অফ ক্ল্যারিটি। আমি অর্থটা বোঝাই দিচ্ছি। বলছে যেহেতু আমাদের মনে সবসময় দুশ্চিন্তা, আবেগ, বিভিন্ন চিন্তা ভাবনা সবসময় ঘুরপাক খায়, তো এইটাকে যদি আমরা ইভেন মানে কয়েক সেকেন্ডের জন্য যদি আমরা এই অস্থিরতাটাকে থামিয়ে দিতে পারি, তাহলে এইটা আমাদের হেল্প করবে ফিল মোর রেস্টেড। তাহলে আমাদের আরও মানে রেস্টেড মানে কি, স্থিরতা বা আরাম, আমরা আরও বেশি মানে কারো বিশ্রাম প্রাপ্ত হব এবং আরও বেশি ক্লিয়ারিটি পাবো আমরা। এবং লিভ আস আমাদেরকে দেয় উইথ আ সেন্স অফ ক্লিয়ারিটি, এবং আরও স্পষ্ট একটা মানে সব কিছু সম্পর্কে স্পষ্ট একটা ধারণা আমাদের দিয়ে দেয় বা স্পষ্টতার একটা ধারণা দেয়। ইনফ্যাক্ট মূলত ওয়ান অফ দ্য থিংস উই লার্ন ইন দ্য প্র্যাকটিস অফ মেডিটেশন, আমরা মেডিটেশনের প্র্যাকটিসে অন্যতম একটা জিনিস শিখি, সেটা হলো ইজ নট টু ওরি অ্যাবাউট এনিথিং, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করা। ওরি মানে দুশ্চিন্তা করা। দ্যাট ফ্লিটস অ্যাক্রস আওয়ার মেন্টাল স্ক্রিন, যেটা আমাদের মনের মধ্যে সবসময় উড়ে বেড়ায়, মানে মনের ভিতরে আমাদের সবসময় বিভিন্ন দুশ্চিন্তা ঘুরে বেড়ায়। এইগুলো নিয়ে কোনো চিন্তা না করাটাই হলো মেডিটেশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। দ্য আইডিয়া অফ কিলিং আওয়ার বস মাইট ফ্ল্যাশ ইনটু আওয়ার মাইন্ড। মজার একটা কথা বলছে, আমাদের মনে হয়তো হঠাৎ করে আমাদের যিনি চাকরির ক্ষেত্রে যে বস, তাকে মেরে ফেলার চিন্তা আসতে পারে, হ্যাঁ, তাকে মেরে ফেলার চিন্তা আসতে পারে, বাট উই সিম্পলি লেবেল ইট অ্যাজ আ থট। কিন্তু আমরা কী করি, এটা কেবলমাত্র একটা চিন্তা হিসেবে তার পরিচিতি দান করি, যে এটা আমাদের জাস্ট একটা খেয়াল। অ্যান্ড লেট ইট পাস লাইক এ ক্লাউড, এবং মেঘের মতো এটাকে পাস করে দিই, উড়ে যেতে দিই, উইদাউট জাজিং অর রিজেক্টিং ইট, এটাকে নিয়ে বিচার করা বা এটা প্রত্যাখ্যান করার কোনো বাদে এটাকে জাস্ট মেঘের মতো উড়িয়ে দিই। ইট ইজ অনলি আ থট, এটা জাস্ট একটা চিন্তা। ওয়ান অফ দ্য 60,000 উই হ্যাভ এভরিডে, বলছে অ্যাকর্ডিং টু সাম এক্সপার্টস, বলছে কিছু কিছু গবেষকদের মতে আমরা প্রতিদিন এমন প্রায় 60,000 চিন্তা করি, তার ভিতরে এটা জাস্ট এমনই একটা চিন্তা। মেডিটেশনের আরও কি উপকার আমরা এখন দেখব। মেডিটেশন জেনারেটস মানে মেডিটেশন উৎপন্ন করে আলফা অ্যান্ড থেটা ব্রেন ওয়েভস, মানে মেডিটেশনের মাধ্যমে আমাদের মাথায় আলফা এবং থেটা তরঙ্গ সৃষ্টি হয়। ফর দোজ এক্সপেরিয়েন্সড ইন মেডিটেশন, যারা মেডিটেশনে খুবই দক্ষ, দিস ওয়েভস অ্যাপিয়ার রাইট অ্যাওয়ে, তাদের সাথে সাথেই এই তরঙ্গগুলো তৈরি হওয়া শুরু হয়ে যায়। হোয়াইল ইট মাইট টেক আ হাফ আওয়ার ফর এ বিগিনার টু এক্সপিরিয়েন্স দেম, কিন্তু যারা মেডিটেশনের যারা শিক্ষানবিশ যারা শুরু করেছে, তাদের এই তরঙ্গগুলো ফিল করার জন্য আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। দিস রিল্যাক্সিং ব্রেন ওয়েভস, আর এই প্রশান্তিদায়ক মস্তিষ্কের তরঙ্গগুলো আর দ্য ওয়ান্স, এরা সেইগুলো দ্যাট আর অ্যাক্টিভেটেড, যেগুলো চালু হয় রাইট বিফোর উই ফল অ্যাসলিপ, আমরা ঘুমানোর ঠিক আগ মুহূর্তে এগুলো সৃষ্টি হয়, অথবা অ্যাজ উই লাই ইন দ্য সান, অথবা আমরা যখন রোদে শুয়ে থাকি, অর রাইট আফটার টেকিং এ হট বাথ, অথবা উষ্ণ একটা গোসল করার পরেই এই তরঙ্গগুলো আমাদের শরীরে সৃষ্টি হয়। উই অল ক্যারি আ স্পা উইথ আস এভরিওয়ার উই গো, আমরা যেখানে যাই না কেন আমাদের সাথে স্পা বহন করি। এই স্পাটা কিন্তু এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, এর মানে হলো মেন্টাল পিস অ্যান্ড কামনেস, এইগুলো নিয়ে আমরা বহন করি। ইটস জাস্ট আ ম্যাটার অফ নোয়িং হাউ টু গেট ইন, সামথিং এনিওয়ান ক্যান ডু উইথ এ বিট অফ প্র্যাকটিস, বলছে শুধু জানতে হবে কিভাবে সেই অবস্থায় পৌঁছাতে হয়, যা যে কেউই একটু অনুশীলনের মাধ্যমেই
অর্জন করতে পারে। তো দেখো এই ছিল মেডিটেশন সম্পর্কে একটা প্যাসেজ। আমাদের হেডলাইন ছিল ফিটনেস, কিন্তু এটা কিন্তু ফিজিক্যাল ফিটনেস না, এটা হলো মেন্টাল ফিটনেস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো আমরা সামারি, ফ্লো চার্ট, এই জায়গার এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন এভরিথিং এখানে দিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।